বার্লিনের সেই রাতের পর কেটে গেছে ১৬ বছর। অনেক কিছু বদলেছে ফুটবলের প্রজন্ম, বদলেছে নায়কেরা, কিন্তু বদলায়নি একটি দেশের ফুটবল দর্শন। আর সেই দর্শনের শক্তিতেই আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সিংহাসনে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হল লা রোজা। তবে এই জয় শুধু একটি গোলের গল্প নয়, এটি ধৈর্যের জয়, পরিকল্পনার জয় আর বছরের পর বছর ধরে গড়ে তোলা এক ফুটবল দর্শনের জয়। বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি, আর একটি রূপকথা লেখার সুযোগ। অনেকেই ভেবেছিলেন শেষটা হয়তো আবারও হবে মেসির, কিন্তু ফুটবল কখনো কখনো শুধু তারকার নয়, সেরা দলেরও। আর সেই সেরা দলটির নাম ছিল স্পেন। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। মাঝমাঠে রদ্রি, ফ্যাব্রিয়ান রুয়েস, পেড্রি একটির পর একটি নিখুঁত পাসে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নেয় তারা। অন্যদিকে মেসির জন্য ছিল আলাদা পরিকল্পনা। বল পেলেই তাকে ঘিরে ধরেছেন ২ কিংবা ৩ জন স্প্যানিশ ফুটবলার। ফলে আর্জেন্টিনা পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন অসহায় রূপ খুব কমই দেখা গেছে। নির্ধারিত ৯০ মিনিটে গোল না হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর ঠিক তখনই আসে সেই মুহূর্ত। ১০৬তম মিনিটে বদলি নেমে সুযোগ পান ফেরান তোরেস। একটি নিখুঁত আক্রমণ, এক মুহূর্তে ঠান্ডা মাথার ফিনিশ, আর তাতেই স্তব্ধ হয়ে যায় পুরো আর্জেন্টিনা শিবির। শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন স্প্যানিশ ফুটবলাররা। অন্যদিকে মেসি দাঁড়িয়ে থাকেন নিশ্চুপ। আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে যায়। তবে এই শিরোপা কোনো এক ম্যাচের অর্জন নয়। ২০২৩ সালে নেশনস লিগ, ২০২৪ সালে ইউরো, অলিম্পিক স্বর্ণ, ধাপে ধাপে নিজেদের প্রস্তুত করেছে স্পেন। আর সেই যাত্রার চূড়ান্ত পুরস্কার এলো বিশ্বকাপ। যে লুইস দে লা ফুয়েন্তেকে ২০২২ সালে দায়িত্ব দেওয়ার সময় অনেকে প্রশ্ন তুলেছিলেন, আজ তিনি স্পেনকে এনে দিলেন ইতিহাসের অন্যতম সেরা সময়। এই বিশ্বকাপে স্পেনের আধিপত্য ছিল অবিশ্বাস্য। ৮ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। বিশ্বকাপ ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন দল এত কম গোল হজম করে শিরোপা জেতেনি। ৭টি ক্লিনশিট, টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড। রদ্রির গোল্ডেন বল, উনাই সিমেনের গোল্ডেন গ্লাভ, পাও কুবার্সির সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, আর মাত্র ১৯ বছর বয়সে লামিন ইয়ামালের ইউরো ও বিশ্বকাপ, দুটি বড় শিরোপা জেতার ইতিহাস। অন্যদিকে হারলেও ইতিহাসের পাতায় আরেকটি অধ্যায় লিখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের ৩টি ফাইনালে অধিনায়ক হিসেবে মাঠে নামা প্রথম ফুটবলার তিনি। ৩৯ বছর বয়সে খেলেছেন নিজের শেষ বিশ্বকাপ ফাইনালও, কিন্তু রাতটা ছিল স্পেনের। এটি এমন একটি দলের গল্প যারা শুধু ট্রফি জেতেনি, পুরো বিশ্বকে নতুন করে শিখিয়েছে আধুনিক ফুটবলে কিভাবে আধিপত্য তৈরি করতে হয়। একসময় বলা হতো স্পেনের গোল্ডেন জেনারেশন শেষ, কিন্তু নিউ জার্সির রাত সেই ধারণাকে ভুল প্রমাণ করল। বার্লিনের পর আবারও বিশ্বজয়, ইউরোর পর বিশ্বকাপ, আর সেই সঙ্গে শুরু হলো স্প্যানিশ ফুটবলের নতুন এক সোনালী যুগ। বিশ্ব ফুটবলের নতুন সম্রাট স্পেন। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।